গরমে পুড়ছে বাংলা। জ্যৈষ্ঠ শেষেও তাপপ্রবাহের পরিস্থিতির বদল নেই। বাংলার অধিকাংশ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরে বসে ফ্যান চালিয়েও ঘামতে হচ্ছে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতা এই দুই জেরে রীতিমতো নাজেহাল অবস্থা আম আদমির। আর তার মধ্যেই অভিনব উদ্যোগ নিল একদল যুবক পাখিদের জন্য। এটার একটাই কারণ, সেটা হচ্ছে দেখুন, মানুষ আজকে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ। কোথাও হচ্ছে জল কাউকে খাওয়ানো হচ্ছে, কোথাও হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা করা হচ্ছে, কিন্তু গাছে গাছে যারা ঘুরে বেড়ায় যে পশু পাখি, তাদের হচ্ছে চিন্তাভাবনাটা কোথাও একটা মনের একটা অন্তর থেকে একটা আমাদের মধ্যে দানা বাঁধে যে তাদের কি করবে, তারা কীভাবে বাঁচবে। সমাজে তো তাদেরও অধিকার আছে, আমাদেরও যা অধিকার আছে। তো সেই থেকে আমাদের একটা চিন্তাভাবনা হয় যে ঠিক আছে, তাদেরকে জল খাওয়ানোর উদ্দেশ্যে আমরা কিছু কিছু গাছে এই সরা দেখলেন আপনি যেভাবে বাঁধা হচ্ছে, সবাই মিলে আমরা সেটা চেষ্টা করছি যে যাতে মানে অল্প অল্প করে হলেও আস্তে 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 অনেকটা জায়গা ব্যাপ্তি ঘটাতে পারি। কিন্তু হয়তো সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ ব্যবস্থা যে তার মধ্যে থেকে আমাদের করতে হবে। কিন্তু মানসিক দিক থেকে আমরা এটাকে ঠিক করেছি যে পশু মানে পাখি যেগুলো আছে, যারা আমাদের পরিবেশকে বাঁচানো, ভারসাম্য রক্ষার থেকে তাদের অনেক বড় গুণ আছে, সেইটাকে যেন নষ্ট না হয়ে যেতে পারে। সেই বিলুপ্তির পথে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলো যাতে নতুন করে না করতে পারে, আমাদের ছোট্ট একটা প্রয়াস যাতে সামনের দিনগুলো তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি। সেখানে তারা জলও ঢেলে দিচ্ছে যাতে পাখিরা তাদের তৃষ্ণা মেটাতে পারে। কারণ যেভাবে গরম বাড়ছে তাতে পুকুর নালা বিভিন্ন জায়গাতে জল গরম হয়ে যাচ্ছে। এবং তাদের সঙ্গে কথা বলে এটাও আমরা জানতে পেরেছি, তারা বক্তব্য রেখেছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পাখিদের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পাখিদের জন্য তাদের এই অভিনব উদ্যোগ। আমার শহর বরাবর থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।